আসসালামু আলাইকুম, বৃষ্টিমণি ব্লগ পিঠা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন, ওয়াও, কত সুন্দর দেখা যাচ্ছে। পিঠাগুলি এত সুন্দর করে সাজানো, ফুলের মতো লাগছে, তাই না? আর নিজ হাতে পিঠা বানাচ্ছি, শীতের পিঠা। এই যে রান্নাঘরে ঝটপট চলে গেলাম। এখন চুলোতে গুড়টাকে গুঁড়ি করে রেখেছিলাম, কারণ ওইভাবে পুরোটা ভিডিও করতে পারবে কিনা সন্দেহ ছিল, এই জন্য গুড়টা হতে হতে চলে আসলাম। এই দেখেন, এই গুড়টা হয়েছে যে এই রসটাকে জাল দিয়ে যেই গুড়টা হয়, এটা সেটা। এই দেখেন। এখন সব কিছু রেডি করে চলে আসলাম, টেবিলে নিয়ে আসছি। এই দেখেন, পিঠাগুলো এতক্ষণ সুন্দর করে সাজানো, মনে হচ্ছে একটা ফুল। আর এটাকে একবারে ঢেলে দিব না পাতিলায়, কারণ ভেঙে যেতে পারে। এই জন্য আস্তে আস্তে এটাকে হাত দিয়ে সব কিছু পিঠাকে সাজিয়ে দিব এবং এক একটা লেয়ার করে দিব, কারণ আনাইলে গুড়গুলো ঢুকবে কিনা বা দুধগুলি ঢুকবে কিনা এটা বোঝা যাবে না। এর জন্য আস্তে আস্তে একটা একটা করে সাজিয়ে এটার উপরে আমরা যে গুড়টাকে জাল দিতে দেখেছিলেন সেটাকে ঢেলে দেব প্রথমেই। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করেছিলাম ভিডিওটা অনেক সুন্দরভাবে করার, বাট জানি না কতটুকু করতে পেরেছি। বাট ভবিষ্যতে আরও ভালো কিছু করব, কারণ নতুন ব্লগার তো। চেষ্টা করছি, কারণ আমার আশেপাশে কেউ ছিল না যে আমাকে ভিডিওটা করে দিবে, কারণ আমি একাই ছিলাম। এই জন্য এক হাতে ঢালতেছিলাম আর এক হাতে ভিডিও করতেছিলাম। অবশ্যই আমার এই নিউ পিঠা ব্লগে অবশ্যই লাইক কমেন্টস তো করবেনই, শেয়ার করবেন, আর অবশ্যই সাপোর্টিং থাকবেন। এই দেখেন, আমি এক এক করে সব কিছু ঢেলে দিচ্ছিলাম। এখন যে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম, এটার ভিতর লং এলাচি সব কিছু দেওয়া আছে, তেজপাতা দিয়ে জাল দিয়ে চিনি দিয়ে, সরি চিনি দেওয়া হয় না, এটার কারণ এটা গুড়ের পিঠা বানাচ্ছি তো এই জন্য। এখন এটাকে ঢেলে দিচ্ছি, ঢেলে পুরোটাকে ভিজিয়ে আবার এটার উপরে আপনার নারকেলটা দিব। বাট এর আগে তেজপাতাগুলোকে একটু, এইভাবে দেখতে কেমন তাই না, এর জন্য তেজপাতাগুলোকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। এই দেখেন কত সুন্দর দেখাচ্ছে। বাট এটা আমার নিজ হাতে প্রথম ফার্স্ট পিঠা বানানোর, কারণ আমি কখনো এরকম ভিজা পিঠা বানিয়ে খাইনি নিজ হাতে। এই ফার্স্ট এটাকে লেড়ে দিচ্ছি। এটা আমার গ্রামের ভাষা, লেড়ে দিচ্ছি বলে কথা। বাট আমি শহরে বড় হয়েছি তো, শহরে কিন্তু চলে আসে, একটা মাতৃভাষা আছে না, চলে আসে টানটা, তাই না? এই দেখেন গুড়টা দেওয়াতে এটার কালারটা কত জোস, তাই না? এখন আমার এই পিঠার উপরে দিয়ে দিচ্ছি যে নারকেলটাকে গুঁড়ি করে রেখেছিলাম এটাকে। এখন এটা পুরোটা দিব। দেখেন, দেখে জিভে জল চলে আসতেছিল, ভাবছিলাম মুড়ি দিয়ে নারকেলটা খেয়ে ফেলি, বাট না, আমার একটু ঠান্ডা লেগেছে, নারকেল খাওয়া যাবে না। এই জন্য পিঠায় যেহেতু দিচ্ছি, পিঠাতে দিয়েই খাবো, তাই না? এই সুন্দর করে নারকেলটাকে সুন্দর করে এখানে দেওয়া হচ্ছে, পুরো নারকেলটাকে দিয়ে এটাকে পুরো ভিজিয়ে রাখলে অন্যরকম একটা টেস্ট চলে আসবে। আর এটার উপরে আমরা দিয়ে দিব সেই রসের গুড়টা, কারণ বাটালি গুড় দিয়েছি, এখন এই ভিজা গুড়টাও দিচ্ছিলাম। আর তারপর দুধটা ঢেলে দিয়েছিলাম, যে পুরো দুধটা দেইনি, কিছু দুধ রেখে দিয়েছিলাম যে ভিজে গেলে পিঠাটা তখন দিব। আর আমার এই পিঠাটা কেমন হইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার পিঠাটা কেমন হয়েছে। ঠিক আছে? ফার্স্ট তো দেখি ভালো কিছু, আর ভালোবাসা মাখা অবশ্যই।